হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে গিয়েছিলাম বিছানাকান্দি। তো বিছানাকান্দি আমার যাওয়ার সময় রাস্তাটা অনেক ভাঙা ছিল। তো উম তো আমরা সিএনজি দিয়ে রওনা হয়েছিলাম। যেহেতু আমরা সিলেটেই থাকি, সিলেটে মানে আমরা কোম্পানিগঞ্জে থাকি, তো আমাদের বিছানাকান্দি যেতে আমাদের অ্যাটলিস্ট সময় লেগেছিল মোটামুটি 2 ঘন্টার মতো। রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না এই জন্য। তো আমরা যাওয়ার পরে নৌকা পেয়ে গিয়েছিলাম, এই তো ম্যালিসামণি নৌকায়। তো বাচ্চারা নৌকায় বসে আছে। আমরা মেইন পয়েন্টে যাওয়ার জন্য নৌকায় উঠেছিলাম। বিছানাকান্দি আমি এর আগে ম্যালিসার বাবার সাথে গিয়েছিলাম 2019-এ। তখন আমার বাচ্চারা কেউ ছিল না, ওদের জন্ম হয় নাই আর কি। তো বিছানাকান্দি যাওয়ার জন্য ওর বাবা রাজি ছিল না। ওর বাবা বারবার বলছিল বিছানাকান্দি আগের মতো এত বেশি সুন্দর নেই, তোমার এতটা ভালো লাগবে না। তারপর আমি বললাম যে না, বাচ্চারা যেহেতু যায় নাই আর আমরা এখন সিলেটে আছি, তো ওদেরকে নিয়ে যাওয়া উচিত। এই জন্য আমরা আর কি বিছানাকান্দি গিয়েছিলাম। তো যাওয়ার টাইমটুকু ওই যে নৌকাতে তো বাচ্চারা তো পানি দেখতেছিল, এটা ওইটা দেখতেছিল। তো ওরা দুই ভাই বোন খেলা করছিল আর আমি পাশে বসেছিলাম, কারণ পানি বেশি ছিল, এই কারণে ওদের কাছে আমি বসেছিলাম। আমরা এই যে নৌকা থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর ওর বাবা একটু রাগ হচ্ছিল, কারণ ও বলতেছিল তোমাকে আমি নিষেধ করলাম, তুমি তারপরও আসার জন্য জেদ করলা। আমরা আরে বাবা চলো সামনে চলো, ওই যে লোকজন আছে, চলো গিয়ে দেখি কী অবস্থা। তবে বিছানাকান্দি এর আগে যখন এসেছিলাম 2019-এ, তখন আমার কাছে মনে হয় আরও বেশি সুন্দর ছিল। তখন ঝর্ণা ছিল, পানির পরিমাণ বেশি ছিল, পাথর বেশি ছিল, তো তখন আর কি সৌন্দর্যটা অন্যরকম ছিল। এখন মনে হয় যে সৌন্দর্য আগের মতো এত বেশি আমার ভালো লাগে নাই। তারপরেও যে পানি ছিল, পানির পরিমাণও খুব বেশি না, অল্প। তো বাচ্চারা পানি দেখলে তো ওদেরকে ধরে রাখা যায় না, এটাই স্বাভাবিক। ওরা পানিতে নেমে ওদের মতো খেলা করছিল। আমি অবশ্য পানিতে নামি নাই, ওর বাবাও নামে নাই, কারণ পানির পরিমাণ বেশি ছিল না, আর এত বেশি ভালো লাগে নাই, রোদও ছিল। তো আমরা বসেছিলাম, ওরা খেলছিল। তারপরে কিছু ম্যালিসামণির আর আমাদের কিছু ফটোশ্যুট করেছিলাম। যেহেতু আমাদের ওখানে গিয়ে এত বেশি ভালো লাগে নাই, তো আমরা বেশি সময় থাকিও নাই, তাড়াতাড়ি ব্যাক করেছিলাম। আর ওখান থেকে আমাদের বাসায় রাস্তাও ভাঙা, তো আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম, যে রাতে আবার যাওয়াটাও সমস্যা হয়ে যাবে, যেহেতু আমাদের বাসায় ফিরতে সময় লাগবে। এটা আসার পথে আমার বাচ্চারা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।